আপনারা বলবেন কংগ্রেসটা করেছেন কেন ছাড়বে। 93 সাল থেকে শুরু করে 2018 সাল পর্যন্ত কংগ্রেস প্রথমে 93 সালে ভারতের প্রধানমন্ত্রী নরসিংহ রাওকে অনাস্থা প্রস্তাবে বিচ্ছিন্ন করে দিল রাজ্যের মুখ্যমন্ত্রী তৎসময় বর্মন সেন। পরবর্তী সময়ে গোপন সমঝোতার মধ্য দিয়ে নির্বাচন করে একটি আসন মুসলিম সংখ্যালঘুকে কংগ্রেস পার্টি সেখানে নমিনেশন দেয় নাই। যে কংগ্রেস পার্টি বলতো আমরা সংখ্যালঘু জনগোষ্ঠীর মানুষের স্বার্থ সুনিশ্চিত করি, ধর্ম নিরপেক্ষ দল হিসেবে নিজেকে স্বীকৃতি দেয়, সেই দল দেয় নাই। ভারতীয় জনতা পার্টি 2টি আসন এই ত্রিপুরা রাজ্যের নির্বাচনে দিয়েছে, কমিউনিস্ট পার্টি দিয়েছে, কংগ্রেস দেয় নাই। সেই কারণে আমি করব কংগ্রেস, ভোট দেব সিপিএমকে, এটা হতে পারে না। সেই কারণেই আমি বলেছিলাম তোমরা যদি কংগ্রেসকে সিদ্ধই না করো তাহলে সাইনবোর্ড উদ্যোগ করো। এইভাবে নির্বাচন আগে বলেছি কংগ্রেস যদি সেখানে প্রার্থী না করো সেখানে সাইনবোর্ড উদ্যোগ করো। উনি কেমন কত মুখ্যমন্ত্রী সাথী আছে, একদিন ওনার সাথে মিলে আমি বলেছিলাম দাদা আপনার ভাই পার্টিটা ছাড়ো, উনার মনে আছে কিনা জানি না, কিন্তু বড় কারণে ৪৪ বছর পরে এই পার্টিটাকে ছেড়েছি। কমিউনিস্ট কংগ্রেস, বর্তমান কংগ্রেস হলো কমিউনিস্টের দালাল, আর কমিউনিস্টের কংগ্রেস মানে হলো কমিউনিস্টের দালালি করা। আর সেই দালালদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমি সেখানে ভারতীয় জাতীয় কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা দলে যোগদান করেছি। সেখানে আমি বলেছি যে না, ভারতবর্ষ যেমন কংগ্রেস মুক্ত ডাক দিয়েছিলেন সেখানে সংস্কৃতির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব, ঠিক তেমনি ভাবে আমি আজকে বলছি সুনামুড়া হবে কংগ্রেস মুক্ত এরিয়া। কংগ্রেস সেখানে কংগ্রেস মুক্ত হয়ে গেছে। সেই কারণে আজকের দিনে শিক্ষা দেওয়ার বিষয় হল কমিউনিস্ট পার্টিকে। কমিউনিস্ট পার্টিকে এবারের উপনির্বাচনে আমি শামসুল হকের পক্ষে একটা নির্বাচনী সভা করেছিলাম, 10 মিনিট বলেছিলাম, 5,000 ভোট দিতে। আমি এই বক্তব্য দলের জন্য 3টি সভা করেছি। কত হাজার ভোট দিবে অনেক সুন্দর হবে, কিন্তু এটাতে শান্ত নয়, সেটাতে জামানত যোগ্য করাবো, এর জন্যই কাজ করছি। বিন্দু দেবনাথকে আপনারা মূর্তি, বিন্দু দেবনাথকেও নিয়ে কমিউনিস্ট পার্টি যে প্রার্থী রয়েছে তারও জামানত যোগ্য করার জন্য সমস্ত এবং বিন্দু সেই কথাটুকু বলে এখানে বরিষ্ঠ নেতৃত্বরা রয়েছে, সভাপতিরা রয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী প্রতিনিধি আমি বলি নাই, কেন্দ্রীয় মন্ত্রী হয়েছে, উনার হলেন সুনামুড়া গর্ব আইকন, মহিলাদের মধ্যে আইকন। উনাকে সশ্রদ্ধ শ্রদ্ধা জানিয়ে সেখানে স্বরাষ্ট্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার সাথ সরকার বিকাশ, রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর ডক্টর মানিক সাহা নেতৃত্বাধীন মন্ত্রিসভা সরকার সাথ সরকার বিকাশ, এই যে মন্ত্র, এই মন্ত্রকে শক্তিশালী করতে এই 5 তারিখে সাত সকালে ঘুম থেকে উঠে মা বোনেরা যেভাবে ঠাকুর সজ্জা থেকে উঠান শঙ্খ ধ্বনি দিয়ে সেই টাকা হাতে দিয়ে গিয়ে সেখানে আমার তর্জ চিহ্নে ভোটটা দেবে। সেখানে আমি আজকের দিনে মুসলিম যারা রয়েছে ফজরের নামাজ পড়ে সেই নামাজ দিয়ে মুনাজাতটা করবে, মুনাজাতের পরে ওই কিংবা সেখানে গিয়ে আমার পদ্ম ফুলে ভোটটা দেবে। এই কারণে বলছি অনেকে আছে আমি তো হাতিমের দিতে পারি না, হাতিমের দোকান 5টা মুখ ছিল, আপনারা দেখুন পদ্মের 5টা ইয়ে রয়েছে, দেখুন লক্ষ্য করে দেখুন 5টা। সেই কারণে চিহ্ন মিল আছে, কাস্তিয়া দুটো চিহ্ন মিল নেই, সেই কারণে হাত চিহ্ন যেহেতু নেই, হাত চিহ্নের জায়গায় আজকে সুনামুড়ায় একটাই ডাক পদ্ম ফুল, সেই ফুলে জিতবে কমিউনিস্ট পার্টির জামানত যোগ্য হবে। সেই কথাটুকু বলে আমি সময় একটু বেশি নিয়ে ফেলছি, তার জন্য ক্ষমা পাচ্ছি। সেই কথাটুকু বলে আমার আলোচনা শেষ করলাম। ভারতীয় জনতা পার্টি।